হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালে আরো একটি নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা যে টপিকটার উপরে আলোচনা করব সেটা হলো লজিক্যাল অপারেটর। তো আমার নাম সুদীপ্ত কর্মকার, চলো শুরু করা যাক। তো আমরা এখন অবধি 5 প্রকার অপারেটরের ব্যাপারে জেনে ফেলেছি, সেটা হলো অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইউনারি অপারেটর, বিটওয়াইজ অপারেটর এবং স্পেশাল অপারেটর। তো আজকে আমরা জানবো লজিক্যাল অপারেটর। তো সি প্লাস প্লাসে আমাদের টোটাল 3 প্রকারের লজিক্যাল অপারেটর ইউজ করা হয়। একটা হলো লজিক্যাল এন্ড, লজিক্যাল অর এবং লজিক্যাল নট। তো তোমরা বিট ওয়াইজ এন্ড, অর এবং নট অপারেটর ব্যাপারে তোমরা জেনেছো, এবং এটা তার সিম্বলটা বা যেটাকে যেরকম ভাবে সেটাগুলোকে প্রকাশ করতে হয়, লিখতে হয় সি প্লাস প্লাস এ, সেটা কিন্তু একই টাইপের, কিন্তু একটুখানি ডিফারেন্স আছে। আমাদের বিটওয়াইজ অপারেটরে একটা এন্ড ছিল, এখানে দুটো এন্ড। অর অপারেটরে একটা আমাদের বিটওয়াইজ অরে আমাদের একটা অর ছিল, একটা ডান্ডি ছিল, এখানে দুটো দাঁড়ি। এবং বিটওয়াইজ যে নট অপারেটর সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। ওখানে একটা ঢেউ খেলানোর মতন চিহ্ন ছিল, তোমরা যদি মনে করে দেখো। তো এখানে এই চিহ্নটা আছে। তো আমাদের বিটওয়াইজ লজিক্যাল যে অপারেটর, তো এটা প্রথমে আমাদের লজিক্যাল নট। তো লজিক্যাল নট কিভাবে কাজ করে, আমরা ইফ ইফ এলস কন্ডিশনের মধ্যে আমরা এগুলোকে দিয়ে থাকি মূলত। তো এখানে দেখো এন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে এবং তারপর ডিফাইন করা আছে 10 দিয়ে। এবং যদি বলা হচ্ছে যে 10 নট ইকুয়ালস টু এন নট ইকুয়ালস টু 10 হয়, দেন এটা আউটপুট কি দেবে, ইয়েস। এলস আমাদের নো আউটপুট দেবে। তো ইফ এলস ব্লকটা কিভাবে কাজ করে এটার আমরা একটা ব্রিফ ওভারভিউ দিয়ে রাখছি। তো প্রথমে সিস্টেম ইফ ব্লকে যায়, তারপরে ইফ ব্লক যদি ফলস হয় তারপরে এলস ইফ ব্লক থেকে বেরিয়ে আসে এবং পরের কন্ডিশন হয়। এখানে এলস দেওয়া আছে, তো এলস কন্ডিশনটা এখানে এক্সিকিউট হবে। তো এন এর ভ্যালু যে আছে, এন এর ভ্যালু 10 আছে। তো প্রথমে দেখবে যে এন নট ইকুয়ালস টু 10। আচ্ছা, তো কন্ডিশন ইজ কমপ্লিটলি ফলস, কারণ এখানে বলেছে 10 যদি না হয় তাহলে তুমি এটা এক্সিকিউট করো। তো ইফ ব্লকের বাইরে চলে যাবে এবং এলস ব্লকে আসবে, এটা সি আউট নো আউটপুট প্রিন্ট করে দেবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আউটপুট নো চলে এসেছে। কন্ডিশন ফলস এন্ড আউটপুট ইজ নো। তারপর বিটওয়াইজ এন্ড অপারেটর আছে। তো বিটওয়াইজ এন্ড কি, প্রথমে আমাদের একটা কন্ডিশন থেকে তার মাঝে আমরা বিটওয়াইজ এন্ড সরি লজিক্যাল এন্ড অপারেটরটা দিয়ে দেই। দেন কন্ডিশন 2। তো কন্ডিশন 1 এন্ড কন্ডিশন 2 যখন দুটোই ট্রু, তখনই কিন্তু একমাত্র এইটা এক্সিকিউট করবে। তো কোড উইল বি এক্সিকিউটেড when both condition 1 and condition 2 is true. তো এটা ছিল লজিক্যাল এন্ড অপারেটর, এবং এর একটা এক্সাম্পল আমরা এখানে দিয়ে রেখেছি। তো এখানে বলা হচ্ছে যে ইফ ব্লকের মধ্যে ইফ n is greater than 5 and n is less than 10, then see out yes. তো এখানে কি n এর যে ভ্যালুটা সেটা কি গ্রেটার দেন 5 আছে? আচ্ছা, গ্রেটার দেন 5 তো আছে, তো কোনো সমস্যা নেই। তো ফার্স্ট কন্ডিশন ইজ ট্রু। তো আমি যদি এটাকে একটু হাইলাইট করি, তো ফার্স্ট কন্ডিশন ইজ ট্রু। দেন সেকেন্ড কন্ডিশনে যাচ্ছে, সেকেন্ড কন্ডিশন ইজ n is less than 10. নো, দিস কন্ডিশন ইজ ফলস। তো যখন এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, তখন এই ব্লকটা ইফ ব্লকটা আর এক্সিকিউট হবে না, এবং আমাদের তখন এই ইফ ব্লক থেকে চলে আসবে এলস ব্লকে, এবং এলস ব্লকে সি আউট যে নোটা আছে সেটা কিন্তু আমাদের প্রিন্ট করিয়ে দেবে। তো আউটপুট আমাদের এসে গেছে নো। তো এখানে n is greater than 5 but not less than 10, so output is no. তারপরে আছে লজিক্যাল অর অপারেটর। তো অর এন্ড এর মতনই অনেকটা। তো সেটাকে কি করে, সেটা কিভাবে কাজ করে, যখন কন্ডিশন 1 অথবা কন্ডিশন 2 এই দুটোর মধ্যে যখন এনি ওয়ান ইজ ট্রু, যখন এনি ওয়ান ইজ ট্রু, দেন কোড উইল বি ইফ ব্লক উইল বি এক্সিকিউটেড। তো কোড উইল বি এক্সিকিউটেড when any one of condition 1 and condition 2 is true. তো এখানে n equals to 10 আছে। আচ্ছা, তো এখানে কি আছে, ইফ n is greater than 5 or n is less than 10। তো এখানে n is greater than 5 এই কন্ডিশনটা ট্রু আছে। এটা ফলস থাকুক বা ট্রু থাকুক সেটা আমাদের ফ্যাক্টর করবে না, যেহেতু আমাদের একটা কন্ডিশন ট্রু চলে এসছে, তো আমাদের এখানে ট্রু চলে আসবে এবং ইফ ব্লকটা এক্সিকিউট করবে। তো আমাদের আউটপুট দেবে ইয়েস। তো
এখানে n is greater than 5 but not less than 10, so output is yes. ওকে, তো আমাদের আজকের যে পিপিটিটা ছিল, থিওরি সেশনটা ছিল, সেটা এই পর্যন্তই। আমরা কোড ব্লকসে দেখে নেব কিভাবে এগুলো কাজ করে। আমরা একটা নিউ এমটি ফাইল ঝটপট ক্রিয়েট করে নেব এবং এখানে আমরা এটাকে আমরা সেভ করে নেব দিয়ে giclop.cpp। ওকে, এবং এটাকে এখানে আমাদের যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটাকে আমরা ঝটপট ক্রিয়েট করে নেব। namespace std main, okay, এখানে get ch function for more cleaner output, and এবার এখানে আমরা একটা header file ইউজ করে নেব hash include conio.h। ওকে, তো আমাদের বেসিক স্ট্রাকচার রেডি হয়ে গেছে এবং এখানে আমরা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল n কে ডিক্লেয়ার করে নেব, যেখানে n এর ভ্যালু হবে সাপোজ 10, এবং ইফ কন্ডিশন আমরা যাচ্ছি। প্রথমে আমরা দেখব লজিক্যাল এন্ড অপারেটর কিভাবে সরি লজিক্যাল নট অপারেটর কিভাবে কাজ করে। তো ইফ n not equals to suppose 12, okay, then cout yes, এবং ইয়েসটা আমাদের সবসময় ডবল কোটেশনের মধ্যে রাখতে হবে, else cout no। ওকে, তো আমাদের কোড রেডি হয়ে গেছে। তো এখানে n এর ভ্যালু 10 আছে এবং n নট ইকুয়ালস টু যদি 12 হয় তাহলে ইয়েস আসবে, অবশ্যই এখানে এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে। আচ্ছা, আগের দিনের এই কোডটা খোলা ছিল, তো এখানে আমরা যদি রান করি, এখানে আমাদের ইয়েস চলে আসছে, এই ব্লকটা এক্সিকিউট হয়েছে, পারফেক্ট। তো আমরা এখানে নট অপারেটর তো দেখে নিলাম এবং আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো আরো দুটো জিনিস দেখবো, সেটা হলো এন্ড এবং অর অপারেটর। তো এখানে আমরা দেখব যে ইফ n is greater than 5 and n is less than 10, then if block will be executed। তো and এর যে সিম্বলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, দুটো and দিয়ে কিন্তু আমাদের এখানে এটাকে লেখা হয়েছে। তো এখানে কি আছে, n greater than 5 and n less than 10। তো এখানে n এর ভ্যালু 10 আছে, so 10 is not less than 10, so this condition is false, and also this condition is true, n greater than 5, this condition is true, but and অপারেটর যখন আমরা ইউজ করি দুটো কন্ডিশন ট্রু হতে হয়, তোমরা সবাই জানো। তো এখানে একটা কন্ডিশন ফলস, একটা কন্ডিশন ট্রু হচ্ছে, তো তার জন্য এইটা কিন্তু এক্সিকিউট হবে না, এক্সিকিউট হবে এলস ব্লক। তো আমাদের অ্যান্সার আসবে নো। তো দেখে নেওয়া যাক, তো আমাদের অ্যান্সার এসছে নো, পারফেক্টলি কাজ করছে। তারপরে আমরা অর অপারেটর সম্বন্ধে জেনে নেবো। এখানে যদি আমরা অর জাস্ট এটাকে দিয়ে দেই, অর এর সিম্বলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটাকে বলে পাইপ। তো পাইপ আমরা দিয়ে দিয়েছি দুটো, লজিক্যাল অর এর যে সিম্বলটা, এবং এটাকে যদি আমরা এক্সিকিউট করি তাহলে এখানে কি হবে, n ইকুয়ালস টু 10, তো n ইজ গ্রেটার দেন 5, ইয়েস ইট ইজ ট্রু। যখনই এটা ট্রু হয়ে যাবে তখনই এটা এর মধ্যে চলে যাবে, সে এটা ফলস হোক বা ট্রু হোক। অর কন্ডিশনে যে কোনো একটা ট্রু হলেই ট্রু। তো এবার আউটপুটে দেখে নেওয়া যাক, ইয়েস, তো ইট ইজ কামিং অ্যাজ ইয়েস, তো পারফেক্ট। তো এটা আমাদের কিন্তু পারফেক্টলি কাজ করছে এবং আমরা শিখে গেলাম এভাবেই কিভাবে লজিক্যাল নট ইউজ করতে হয়, লজিক্যাল এন্ড ইউজ করতে হয় এবং লজিক্যাল অর ইউজ করতে হয়। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। কোনো রকম যদি সাজেশন থাকে তোমরা দিতে পারো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে পারো। এবং ভিডিওর শেষে একটাই কথা বলবো, সেটা হলো ভগবানের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবে এবং প্রত্যেকটা মানুষের প্রতি সর্বদা দয়াবান থাকবে, মানুষ জীব সবার প্রতি দয়াবান থাকবে, তাহলে কিন্তু দেখবে জীবন অনেক বেশি আনন্দময় হয়ে উঠবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে।